গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্যাপচার ইন শর্ট। আমি সহেলি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ যে শাড়ি পরেছি, হ্যাঁ যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। অবশ্যই তো আমরা লোকে বুঝে গেছো যে কোথায় গেছি। তো এখনও রেডি হয়নি, ভাবছো যে ঘুরতে যাচ্ছি এরকম ভূতের মতন কেন যাচ্ছে। তার কারণ হলো যে নিমন্ত্রণ সন্ধ্যাবেলায়, বাট এখন আমার একটা কাজ আছে, মানে ওখানেই আছে আমার কাজটা। তো কাজটা কমপ্লিট করে তারপরে আমি ওখানেই গিয়ে সাজবো। তো শুধু এই জুয়েলারিটা পরে নিয়েছি, শাড়িটা পরে নিয়েছি, আর এই চুলটাও আমি সুন্দর করে বেশ বেঁধে টেঁধে নিয়েছি। বাকি সাজটা আমি ওখানে গিয়ে করব। তো সাজার পরের ভিডিওটা ওখানে দেখাবো। আর চলো দেখো কি কি করছি আমরা। খুব 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 মজা করব, আশা করছি যে খুবই মজা করব, কারণ বেশ অনেক দিন পর আবার দেখা হবে বান্ধবীদের। তো চলো আমাদের সাথে দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ স্কিপ করবে না। দেখো সেদিক রেডি। তো বেরিয়ে গেছি, কিন্তু 3:40-এ বেরিয়েছি, তাই আমাদের এখান থেকে কোনো অটো টোটো পাওয়া যায় না। তাই এখন আমরা হাঁটছি, দেখা যাক অটো পাই কিনা। আর একদিন অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে, অবস্থা খারাপ সিরিয়াসলি। শাড়ি পরতে পারে না, কিন্তু তাও চেষ্টা করে পরার। যাই হোক চলো দেখি কখন টোটো পাই। ইমোশন ইমোশন। আর বৌদি হয়ে যাবো, বৌদি তোরা ক্লান্ত নস? ট্রেন থেকে নেমেও বক বক করে যাচ্ছে। হ্যাঁ বিশাল ভিড়, বিশাল। বৃষ্টি আসবে, এই আমরা ফাইনালি নেমেছি ওদের বাড়ির রাস্তাতে, কিন্তু এখন অনেক দূর। এত দূরে কেন বিয়ে করেছে জানি না। শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি সামনে, কিন্তু স্টেশন থেকে কত দূর। সিরিয়াসলি কুত্তার মতোই অবস্থা আমার এই এত দূর এসে এসে। চলো দেখি, ফটোশুট চলছে। কি আনন্দিত। হাই করো, চলে এসছো কিন্তু সাজতে পারেনি। হাই করো, নাইটি ওমেন। ফাইনালি সেদিকে রেডি বলেছিলাম, সেদিকে রেডি হয়ে চলে আসবো। রেডি হয়ে এসেছি, এই দেখো সেট আপ হয়ে গেছে অন্নপ্রাশনে। কিন্তু যার অন্নপ্রাশন কেউ আসেনি, অন্নপ্রাশন মানে যার, তার মাও আসেনি, তার বাবাও নেই, কেউ নেই। আমরাই ফার্স্ট চলে এসেছি এখানে। তো দেখো আরেকজন আছে, আর আরেকজন গিয়েছে নিচে, মানে সন্তানে নিচে গেছে বোন। তো চলো খাওয়া দাওয়া করবো। তো দেখো কি করি না করি, এখনো কখন আসবে জানি না। আদৌ আমাদের সাথে দেখা হবে কি দেখা হবে না তাও জানি না। বোধহয় তার আগেই আমাদের বাড়ি চলে যেতে হবে, কারণ আমার মা খুব স্ত্রী, ওনাকে বলেছে তাড়াতাড়ি বাড়ি ঢুকতে। তো দেখি ওয়েট করি। হ্যাঁ এখন কটা বাজে? এখন 4:30 বেজে গেছে। যার অন্নপ্রাশন সেও আসেনি, আর তার মাও আসেনি, তার বাবাও নেই, ফ্যামিলির কেউ নেই, ফাঁকা পুরো গেছে ফাঁকা। আমরা নেই, আর এই যে ও রয়েছে। আর যাই হোক, তো দেখি কখন আসে, আসুক পুচকিটা, তারপর দেখাবো। ভিডিও ভিডিও আরে মানে আসলে আমরা তো ফলো করছি, কিন্তু ওর ফলোর ওপর নজর নেই, ওর ফুচকার ওপর নজর। এই ভিডিও বেচারা পেয়েছে। কেউ যদি চায় ও আরে না না, আসলে কাজে লাগে হাতে ক্যারি করে
চলে এসেছি এখন আমরা ফুচকা স্টলে ফুচকা খেতে। শেষ পর্যন্ত দিদির ইচ্ছাটা পূরণ হয়েছে। ফুচকা খাবো। এই যে পেটুক ঠাকুরগুলো খেয়েই যাচ্ছে এখনো, খেয়েই যাচ্ছে দেখো কেমন হ্যাংলা ফটোগ্রাফার। খাও খাও, পুরো মুখের মধ্যে এটা কি ছিল? এত খিদে পেয়েছে দুর্দস্ত মহিলা। আর শাড়ি পরবি? কুড়িটা রিলস বানাবে বলে এসেছে ওইখানে। রিলস বানাই কি নিয়ে দুঃখ তোদের? কি নিয়ে তোদের ফটোশুটে ডাকেনি? ফাইনালি খেতে বসেছি, খাবো দাবো তারপর বেরোবো। এত তাড়াতাড়ি বসতাম না খেতে, এখন বাজে 9টা। বসেছি আমাদের এই চিন্তামণির জন্য। ওকে বাড়িতে খুব মারা হয়, নির্যাতন করা হয়, ওর উপর টর্চার করা হয়, সেই জন্য তাড়াতাড়ি বসা। হ্যাঁ, আমরাও টর্চার হচ্ছি, আমাদের উপর একটু লেগে ফায়ার হয়ে গেছে। তো দেখছি যদি কী করে ম্যানেজ করা যায়। চলো খাওয়াটাও শেয়ার করবো, কী কী হয়েছে আমরা জানি না। খাওয়াটা দিই তারপর দেখাবো। খাওয়া দাওয়ার ফার্স্ট তো নান পুরিয়া তরকারি চলে এসছে, কিন্তু নিতে চাইনি এক ব্যক্তি, তাও তারপরে চলে এসছে। মানে ও মেন জিনিসটা একটু বেশি করে খেতে চায়। আমি নান পুরি খাই না, আমার গ্যাসের রুগী। এবার শান্তি পড়ে গেছি, যেমন মাতালের যেমন মদ দরকার হয়, সেরকম পেটুকের যেমন খাওয়ার দরকার হয়। এই না মুখ দেখ, মুখ দেখ, সব পাগলের দল। মেনু আরো মেনু ছিল, খাওয়া হয়ে গেছে। এটা খেতে পারিনি আমি এত কিছু। লাস্টে আইসক্রিম, আইসক্রিম সব কিছুতে ফার্স্ট। এত খিদা পাইছে, বিশাল গরম, বিশাল আমি খাবো। ফাইনালি রাত্রেবেলা আমাদের ব্লগ এখানেই শেষ হচ্ছে, ঠিক আছে? তো আজকে আমরা দারুণ এনজয় করলাম। তো এখন আমি বলবো না, লাস্ট ওদের আমি দেখাবো, তারপর তোমাদের সাথে শেষ করবো ভিডিওটা। চলো। কি অনেক কষ্টে আমরা ট্রেনে উঠেছি। না, এটা ঠিক না। ভিডিও এন্ড দিবি না, খালি সব ভিডিওতেই ও ক্লান্ত হয়ে যায়, শুধু আমাকে দেখতে পাই, আমার অনেক এনার্জি। ভিডিও এন্ড বলতে হবে। আরে এত খেয়েছি, আরে আসল কথা হচ্ছে কারণ খিদেই পায়নি। হ্যাঁ, এর জন্য তাড়াহুড়োর জন্য আমাদেরকে খেতে বসতে হয়েছে। এই মহিলাটা ওর নিজেরও পেট ভরা, তাও ও খেতে বসেছে, জোর জবরদস্তি। এখন আমরা লড়তে পারছি না।